रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। सूरतुल यूनुस आयात 42 আমরা তেলাওয়াত করেছি। 41-এ আগের তেলাওয়াত শেষ করেছিলাম। ওয়াইন কাযযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম। কোরআন নিয়ে যিনি যাবেন, যিনি গিয়েছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলা হচ্ছে তার প্রেক্ষিত মক্কার লোকদের বিশদ বর্ণনা। তার অনুসারীরা যদি এই ধরনের কোনো সমাজের মধ্যে বসবাস করে, তাহলে তারাও বসবাস করে মুশরিক সমাজের মধ্যে। সেখানে কি করে কথা বলতে হবে, কেমনভাবে কথা বলতে হবে, কিতাবের পরিচয় কি দিয়ে দিতে হবে, কিভাবে দিতে হবে, তা আমরা দেখেছি। আসুন, ওয়াইন কাযযাবুকা, যদি তোমাকে প্রত্যাখ্যান করে, ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম, তখন তুমি বলবে যে ভাই দেখো, আমার জন্য আমার কর্ম নির্ধারিত, তোমাদের জন্য তোমাদের কর্ম। আনতুম বারিউনা মিম্মা আমালু, তোমরা সম্পূর্ণ দায়মুক্ত তা থেকে যা আমি করি। ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। এই কথাটার বিস্তারিত বর্ণনা সূরা ইউনুসের আয়াত 41 কোরআনে কত জায়গায় কতভাবে এসেছে সেটা আমরা দেখব সামনে গেলে ইনশাআল্লাহ। আয়াত 42, ওয়ামিনহুম মান ইয়াসতামিউনা ইলাইকা। ইয়াসমাউনা ইলাইকা না, ইয়াসতামিউনা ইলাইকা। এই এদের মধ্যেই আছে যারা খুব মনোযোগ দিয়ে শোনে তোমার প্রতি। ফাআনতা তুসমিউ সুম্মা ওয়ালাউ কানু লা ইয়াকিলুন। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আল্লাহর একটা কটাক্ষ চরমভাবে আছে এরকম, তুমি কি শোনাবে সেই বধিরকে, ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, যদি হয়ে থাকে তারা এমন যে তারা কিছুই বোঝে না। তাহলে মানে শোনার মানে যদি বোঝা না হয়ে থাকে, লক্ষ্যটা করতে হবে কোন জায়গাটায়। এখানে কি দেখাচ্ছেন রাব্বুল আলামিন তার আয়াতে, যে তুমি কি সেই বধিরকে শোনাবে যে কিছুই বুঝতে পারে না। এবং শোনার ব্যাপারে আমরা এর আগে দেখে এসেছি যে শোনা, যে দূর থেকে পশুকে ডাকছে, সেই একটা ডাক এবং সেই আওয়াজ ছাড়া তো আর কিছুই বোঝে না। তো সেরকমই যে তুমি দেখবা যে তোমার দিয়ে খুব মনোযোগ দিয়ে শুনছে। সঙ্গে সঙ্গে বলছেন আফা আন্তা, তুমি কি পারবে শোনাতে আর সুম্মা সেই বধিরকে, ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, যদি হয়ে থাকে তারা এমন যে কিছুই বুঝতে পারে না। তুমি বলছো বটে, তুমি পড়ছো বটে, তুমি আবৃত্তি করছো বটে, তারাও ভাব দেখাচ্ছে, তারাও খুব শুনছে, কিন্তু কিছুই বুঝতে পারে না। যখন এই অবস্থা, তখন তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি তাদেরকে বোঝাতে পারবে? তাহলে দাঁড়ালো কি, তুমি কি তাদেরকে শোনাতে পারবে যেই শোনা বুঝে পরিণত হবে তাদের? ওয়ামিনহুম মান ইয়ানজুরু ইলাইকা, এদের মধ্যে আছে এবং তাদের মধ্যে আছে যারা তোমার দিকে তাকায়, দেখে তোমাকে। আফা আনতা তাহদি আল উমিয়া, তুমি কি পারবে পথ দেখাতে, পরিচালিত করতে অন্ধকে। ওয়ালাউ কানু লা ইউবসিরুন, যদি হয়ে থাকে তারা আদৌ দেখেই না কিছু। আমিও ভেবে দেখেছি, আপনাদেরকে অনুরোধ করব, আপনি নিজে চক্ষু বন্ধ করে পথ হেঁটে দেখবেন কতটুকু চলতে পারেন। বা আপনি একজন অন্ধকে দেখবেন কাছে থেকে, যে তাকে যদি বলা হয় সে কতটুকু নিজে চলতে পারে বা আদৌ চলতে পারে কি না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান, আল্লাহ আদৌ অন্যায় করেন না মানুষের প্রতি সামান্যতম। ওয়ালাকিন্না নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু মানুষ তারা নিজেরাই নিজেদের সর্বনাশটা করে।
ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম কাআন লাম ইয়ালবাসু ইল্লা সাআতান মিনান নাহার, অথচ যেদিন জমায়েত করব এদেরকে, তাই না? ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম, আমরা মানে ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম 28 থেকে আমরা দেখেছি আয়াত, ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান। তো এরপরে যে কয়েকখানা আয়াত আমরা পড়েছি, তারপরে 45-এ এসে দেখতে পাচ্ছি ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম কাআন লাম ইয়ালবাসু ইল্লা সাআতান মিনান নাহার, অথচ যেদিন একত্রিত করব এদের সকলকে, সেই দিন এরা মানে মনে হবে এমন, কান লাম ইয়ালবাসু ইল্লা সাআতান মিনান নাহার, থাকেনি তারা, আপনা থেকেই চলে আসে, যদিও এখানে লেখা নেই, আপনা থেকেই চলে থাকেনি তারা, যেখানে ছিল, যেখানে বসে এই সমস্ত কথাবার্তা হয়েছে সেখানে, অর্থাৎ পৃথিবীতে থাকেনি তারা ইল্লা সাআতান মিনান নাহার, কয়েক মুহূর্ত, একটি প্রহর দিনের। ইয়াতাআরাফুনা বাইনাহুম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোরআনী ফেলতভাবে মানে যেটা বলতে পারি, ইয়াতাআরাফুনা বাইনাহুম, পৃথিবীতে আগমনের হেতু, পৃথিবীতে আগমনের মানবতার, পৃথিবীতে মানে উদ্ভবের যে মূল হেতু, তার মধ্যে তার অন্যতম কারণ এইটা, যেন ক্ষণিকের জন্য তাহারা পারস্পরিক পরিচয় লাভের জন্য অবস্থান করিয়াছিল। তো যদি এই হয়ে থাকে ক্ষণিকের জন্য, যেমন মনে করুন যে আপনি যাচ্ছেন কোথাও, কোনো একটা ইন্টারন্যাশনাল আপনার মানে আপনি ইয়াতে যাকে বলে বসে আছেন, সেখানে আপনার একটা মানে বিরতি আছে, আপনার ফ্লাইট কানেকশন একটু পরে, এমন সময় আপনার আর এক বন্ধু, বাল্যবন্ধুর সাথে দেখা হলো, তিনিও আর এক রুটে যাবেন, তিনিও এখানে এসে একটা জায়গায় ক্রসিং হলো, আপনাদের কোনো একটা স্টেশনে দেখা হলো, পথে কোথাও দেখা হলো, ঠিক সেই রকম ইয়াতাআরাফুনা বাইনাহুম, পরস্পরের পরিচয় লাভের জন্য, পরস্পরকে চেনার জন্য আমরা এই পৃথিবীতে একটা দিন বা একটা দিনের কিছু অংশ, ইন্নালিল্লাহ ইল্লা সাআতান মিনান নাহার, একটা দিনের একটা প্রহর আমরা এখানে ছিলাম। কাদ খাসিরা, নিশ্চিত সর্বনাশ করলো আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। মাপুন নিজেকে, খতিয়ে দেখুন নিজেকে। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, মানে আমি যদি মানে আমার এই পাঠকালীন অবস্থায় পড়তে গিয়ে যদি কারো বিরুদ্ধে কিছু বলে থাকি, তাহলে সেটা আমার বিরুদ্ধে আমি বলছি। কারো যদি সমালোচনা করে থাকি, আমি আমার সমালোচনা করছি। কারণ আমার ভিতরে যে ক্ষোভ যদি কোনো বন্ধু অনুমান করতে পারেন, তাহলে প্রকৃত অর্থেই তিনি আমার বন্ধু এবং হিতাকাঙ্ক্ষী। যে যদি এই কোরআনে যা লেখা আছে, যা পড়ে বুঝতেছি, যা এই যদি সত্য হয়ে থাকে, তাহলে জীবনের এই অধিকাংশ সময়, জীবনের 12 আনি কোথায় কাটিয়েছি, আমি কি করেছি, আমরা এই ক্ষোভ আমি কিছুতেই সামলাতে পারি না যখন আমি কোরআন পড়ি। এখন সেই জাতি লা রাইবা ফি, কোরআন বিশ্বাস করি, আল্লাহর কিতাবের মধ্যে কোনো মানে ভুল নেই, সন্দেহ নেই, অকাট্য সত্য, কত রকম গুণগান আমরা, কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, কে না শুনেছেন আমাদের মুসলমানদের মধ্যে বলুন? সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান এই কোরআন কে না শুনেছেন? আমাদের যত পতন এই কোরআন অগ্রাহ্য করার কারণে, কে এই জীবনে বুদ্ধিজীবীদের কাছ থেকে বা আলেমদের কাছ থেকে এই বক্তৃতা শোনেননি বলুন? কাদ খাসিরা আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর সাথে দেখা হওয়া, আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর মুখোমুখি হওয়ার ব্যাপারটাকে যারা অগ্রাহ্য করলো, তারা রীতিমতো সর্বনাশ করলো তাদের নিজেদের। ওয়া মা কানু মুহতাদিন, এবং তারা কোনোভাবেই সঠিক পথে পরিচালিত হতে পারেনি। তাহলে সঠিক পথে পরিচালনা হওয়ার মূল শর্ত কি? যে আপনার সাথে আপনার সৃষ্টিকর্তার দেখা হবে। এটা একটা শোভন আমি মানে বাক্য বললাম, আর আমি যেভাবে ব্যক্ত করতে চাই যে আপনাকে আপনার সৃষ্টিকর্তার সামনে গিয়ে দাঁড়াতে হবে। যে তোমাকে একটা জায়গায় পাঠিয়েছিলাম, কারণ আমি সূরা আরাফের 172-কে এই সমুদয় তর্জমার ক্ষেত্রে অ্যাজ এ প্রিন্সিপাল আমি ধরে রেখেছি, তাই না? যেমন এটাও আমি এক্ষুনি, যেহেতু খুব কাছে আছে ব্যাপারটা দেখে নিন,
ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, যখন নিয়েছিল তোমার প্রতিপালক আদমের বংশধরদের থেকে তাদের পেট থেকে তাদের সন্তানদেরকে বের করে। তার মানে ঠিক যেইভাবে পৃথিবীতে আদম এবং হাওয়া থেকে তার দুই পুত্র এইভাবে যেমন ক্রমান্বয়ে আমরা আসছি কিয়ামত পর্যন্ত সব আদম সন্তান হয়ে আসব, এরই একটা ডেমনস্ট্রেশন হয়েছে যে তোমরা যে পৃথিবীতে যাবা এইভাবে পৃথিবীতে যাবা। ও আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তাদেরকে তাদের উপরে সাক্ষী রেখেছেন, তাদের বিরুদ্ধে সাক্ষী রেখেছেন, তাদের উপরে সাক্ষী রেখেছেন আলাস্তু বিরাব্বিকুম। তার মানে কোনো একটা প্রস্তুতি, অর্থাৎ কোথাও যাওয়ার আগে যেন বলে দেওয়া শেষ কথা যে দেখো ব্যাপারটা কিন্তু এই। তার মানে বোঝাই যাচ্ছে যে আমি একটা এমন জায়গায় তোমাদেরকে পাঠাচ্ছি যেখানে আমি দৃশ্যমান নই, আমি সামনে থাকবো না। তো সেখানে গিয়ে পরীক্ষাটা তোমাদের এটাই যে তোমরা সেখানে গিয়ে আমাকে এমন একটা জীবন তোমাদেরকে দেব যে সেখানে গিয়ে তোমরা আমিই যে তোমাদের সৃষ্টিকর্তা, আমিই তোমাদের প্রতিপালক, এই ব্যাপারটা তোমরা মূল্যায়ন করতে পারো কিনা, খুঁজে বের করতে পারো কিনা, বুঝতে পারো কিনা। কালু বালা, কারণ সে তখন তো দেখতাম আল্লাহকে, সকলেই আমরা ছিলাম সেখানে উপস্থিত, বলেছি হ্যাঁ অবশ্যই তুমি আমাদের সৃষ্টিকর্তা, শাহিদ না, সাক্ষী দিচ্ছি আমরা, সাক্ষী বহন করছি আমরা। তার মানে সম্পূর্ণ সচেতন আমরা তখন, এবং এতটাই সচেতন যে আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছি যে না আল্লাহ, আমরা তো ছিলামই না, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো। তো কে সৃষ্টি করেছে? তাহলে তুমি সৃষ্টি করেছো, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের প্রতিপালক। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, এমন হবে না তো যে কিয়ামতের দিন বলবে যে এই ব্যাপারে তো আমরা জানতামই না। এই যে ব্যাপারটা, তাহলে ওখানেই নির্ণয় হয়েছে যে কিয়ামত আছে, কিয়ামতে যেতে হবে। তো সেই কিয়ামতের ব্যাপারটা যে কাদ খাসিরা আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, আয়াত 45 সূরা ইউনূস, যে নিশ্চিত সর্বনাশ করলো তারা তাদের নিজেদের, যারা মানে মিথ্যা মনে করলো, অগ্রাহ্য করলো আল্লাহর সামনে গিয়ে দাঁড়ানোকে, আল্লাহর মুখোমুখি হওয়াকে। ওমা কানু মুহতাদিন, এবং এরাই ছিল আসলে সেই লোক যারা কোনোভাবেই পথ খুঁজে পায়নি। তো আপনি আমি যদি এই ব্যাপারটা নিজের মনে আবিষ্কার করতে না পারি, নিজের অন্তর চক্ষু দিয়ে দেখতে না পাই যে আমাকে যে কোনোভাবে আমাকে আমার সৃষ্টিকর্তার সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে, তাহলে আমি কোনোদিন মূল সত্যের ধারে কাছেও আসতে পারবো না। তাহলে এখন দেখুন আমাদের এই বুদ্ধিজীবী জ্ঞানী গুণী হিসেবে আমাদের সমাজে যারা প্রতিষ্ঠিত, আমাদের ক্ষমতাবান ব্যক্তিত্ব, বড় বড় ব্যবসায়ী, বড় বড় যারা আছে, এদের মধ্যে কার দিকে তাকালে আপনার মনে হয় যে এই লোক পরকালে বিশ্বাসী, এই লোক একদিন তার জীবন কর্ম নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েতে সে এই জীবনে যা যা করেছে তার কৈফিয়ত দিতে পারবে। 46 আয়াত সূরা ইউনূস, ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম, এবং যখন আমি তোমাকে দেখাবো তার কিছু যার ভয় তাদেরকে আমি দেখিয়েছি। আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা তার আগেই আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসব। রসুলকে বলছেন, বা এখন একালে যিনি এই কোরআন নিয়ে আল্লাহর পথে মানে চলছেন এবং মানুষের কাছে বলছেন, তাকে বলছেন আল্লাহ। ফাইলাইনা মারজিউহুম, এখন তুমি যাদেরকে বলছো, যেমন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, একইভাবে আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, বিশ্বাসীদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। যে তুমি না হয় বলছো, মনে করো এই আল্লাহর কিতাবের কথা, কুল কুল বলে যে সমস্ত কথা আমাদেরকে আল্লাহ শেখালেন, এই যে এদের কাছে এইভাবে বলবে, এবং তুমি শেষ পর্যন্ত দেখালেন যে ওয়ামিনহুম মান ইয়াস্তামিউনা ইলাইকা, খুব মনোযোগ দিয়ে শোনে তোমার দিকে, আছে এদের মধ্যে ওয়ামিনহুম মান ইয়ানজুরু ইলাইকা, এবং আছে এদের মধ্যে তোমাকে দেখে। তখন তুমি না যে বুঝতে পারে না তাকে শোনাতে পারো, আর যে দেখতে পারে না তাকে তুমি পথে চালাতে পারো, সেটাও আমরা দেখে গেলাম। ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম,
আও নাতাওয়াফায়ান্নাকা ফাইলাইনা মারজিউহুম। দেখো, তোমাকেও হয়তো তার আগেই ফিরিয়ে আনবো, অথবা আমরা তাদেরকে যে সমস্ত ভয় দেখিয়েছি তার কিছু দেখাবো তোমাকে। এটা যে কোনো, মনে করুন যে আমি যদি মানে সমুদয় বিরোধিতাই দেখি, যে আমি সারা জীবনে কোনো সাপোর্ট আমি যদি না পেয়ে থাকি এই কোরআন মানে বলতে গিয়ে, মানুষের কাছে অনুশীলন করতে গিয়ে, তাহলে কি হবে? তাহলে আমার মনে একটা ক্ষোভ, আপনার মনে একটা ক্ষোভ আপনা থেকেই বাসা বাঁধবে যে এই সত্য কথাগুলো কেন নিচ্ছে না মানুষ। এইভাবে যদি আপনি খুলে বলতে পারেন আপনার ভাষায়, আপনার ভাষাভাষী লোকদের সামনে, তাহলে আপনার থেকেই একটা ক্ষোভ বাসা বাঁধবে যে কেন নিচ্ছে না এরা। তো এখন এর পরিণতি হিসেবে যারা নেবে না, তাদের যে পরিণতির কথা আমি বলছি, সেটা হয়তো তোমাকে দেখাতেও পারি, অথবা তার আগে তোমাকে নিয়ে আসবো। ফাইলাইনা মারজিউহুম। এখন যাদেরকে তুমি বললে, এরাও তো আমাদের কাছে মানে আমাদের কাছে ফিরিয়ে আনা হবে, ফিরিয়ে আনবো তাদেরকে। সুম্মাল্লাহ শাহিদুন, অতঃপর তদুপরি কি থাকলো? আল্লাহ শাহিদুন আলা মা ইয়াফআলুন। তোমার চিন্তাটা কি? আল্লাহ তো সাক্ষী থাকছেন সেই সব ব্যাপারে যা তারা করছে। ওয়া লিকুল্লি উম্মাতিন রাসূলুন, প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য আমার পক্ষ থেকে একজন বার্তাবাহক আছে। এই আমার পক্ষ থেকে কথাগুলো বাড়তি বলছি আমি। রাসূল শব্দটির টোটাল মানেটা এই হবে। রাসূল মানে স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালকের বার্তাবাহক। তাহলে বলে কুল্লে উম্মাতিন, নির্দিষ্ট যে কোনো প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য রাসূলুন, একজন বার্তাবাহক। কার বার্তাবাহক? আল্লাহর বার্তাবাহক। অতএব কথাটা পূর্ণাঙ্গ এখানে হবে রাসূলুন শব্দটির মানে আমরা এইভাবেই আমরা নেব যে প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য একজন করে আল্লাহর বার্তাবাহক আছে। ফাইদা যা রাসূলুহুম, অতঃপর যখন তাদের কাছে আসে তাদের বার্তাবাহক, অর্থাৎ যেই জনগোষ্ঠীর জন্য যেই বার্তাবাহক নির্দিষ্ট, তাই না? সূরা আরাফে আমরা কি দেখেছি? আয়াত 6, ওয়ালানাস আলান্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম ফালানাস আলান্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালুন ফালানাস আলান্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালুন। 6, অবশ্যই আমরা জিজ্ঞেস করব তাদেরকে যাদের কাছে পাঠিয়েছিলাম, এবং জিজ্ঞেস করব তাদেরকে যাদেরকে পাঠিয়েছিলাম। এখানে 2 আয়াতে মানে আয়াত 3-এ ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সেই কিতাব মেনে চলো, অনুসরণ করো, অনুশীলন করো, তাই যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি, নাজিল করা হয়েছে তোমাদের প্রতি প্রতিপালকের পক্ষ থেকে। তো আমাদের প্রতি নাজিল হয়েছে কি? আমরা বিশ্বাস করি কোরআন নাজিল করেছেন আল্লাহ আমাদের জন্য, তো তা তো আমরা মানছি না। অথচ কোরআনে এক্সপ্রেসিভ আদেশ, এটা অর্ডার, এটা মানো, তাই যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি। তো সূরা ইউনুস আয়াত 47, লিকুল্লি উম্মাতিন রাসূলুন, প্রতিটি জনগোষ্ঠীর জন্য আল্লাহর একজন বার্তাবাহক নির্ধারিত। ফাইদা যা রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসত, সেই যে বলেছি যে আমরা দাঁড়িয়ে গেছি কিস্ত নিয়ে। কিস্ত মানে কোনো ইনসাফ নয়, কিস্ত মানে আমরা এটা বলবো না, ইনসাফ বলুন, ন্যায় বলুন, সঙ্গতি বলুন, সব কিছুর মূল হলো কিতাবুল্লাহ, কারণ এটাই ফরকান, এটাই মানদণ্ড। তাহলে কিস্ত মানে কি? ইনসাফ। আচ্ছা, ইনসাফের মানে কি? দাড়িপাল্লা মানে কি? যেখানে মাপা হয় ন্যায় অন্যায়, যেখান থেকে নির্ণয় করা হয় ন্যায় অন্যায়। তো এই জন্যে আমরা ওই সমস্ত মানে শাখা প্রশাখে না গিয়ে মূলে আমরা বলেছি কিস্ত মানে কিতাবুল্লাহ। তো ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূলুন, ফাইদা যা রাসূলুহুম, যখন আসবে তাদের জন্য নির্ধারিত তাদের বার্তাবাহক, কুদিয়া বাইনাহুম বিল কিসত, ফয়সালা করা হবে তাদের মধ্যে কিস্ত দিয়ে, ওয়াহুম লা ইউযলামুন, অর্থাৎ তাদের কাছে যে সমস্ত কথা লিখিত হিসাবে পাঠানো হয়েছিল, যেই সমস্ত বিষয় তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল, সে অনুযায়ী বিচার হবে। তো বুঝতেই পারা যাচ্ছে যে আমাদের বিচার হবে কিতাব দিয়ে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, 48 সূরাতুল ইউনুস। এটা সত্য বলছে তারা যে কবে হবে এই তুমি যে হাযাল ওয়াদু, এই ভয়ের ব্যাপারটা, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্য। দেখুন, ইন কুনতুম সাদিকিন,
তার মানে এখন আর রসুল একা নন, আমরা। বলে তোমাদের এই ধমক যদি সত্যি হয়, তোমাদের এই ধমক যদি সত্যি হয়, তবে তাহা কবে পূর্ণ হইবে? ওয়াকুলুন, তার মানে যারা রসুলের কাছ থেকে শুনে অন্যদের সাথে কথাবার্তা বলছেন এই কথা সম্পর্কেই, কোরআন সম্পর্কেই, তাদেরকে বলছেন কবে হবে ভাই? এই যে ভয় দেখাচ্ছ সেটা। তার মানে দেখুন, আমি ওই যেটা বলছি যে আপনিও লক্ষ্য করে দেখবেন যে যারা আপনাকে তৈরি করছেন রসুলের অনুসারী হিসেবে, স্বয়ং সৃষ্টিকর্তা, যদি আপনি দেখতে পান মোহাম্মদ রসুল্লাহ, এই যে খাতামুন নবিয়্যিন, তারপরে যাকে বলে যে তিনি রাহমাতুল আলামিন, কোন কোন অর্থে আমরা বলি এটা? তিনি দৃষ্টান্ত কিসের? আল্লাহর বাণী কি করে মানুষের কাছে পৌঁছাতে হয় এবং সেই বাণী অনুযায়ী পূর্ণাঙ্গ রূপে নিজেকে প্রকাশ করতে হয়, এই তো সংজ্ঞা রসুলের, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার থেকে হবে, মানে তার থেকেই সব তার অনুসারীরা হবে তার মতো, বাস হয়ে গেল। তিনি যেভাবে আল্লাহর বাণী তৎকালীন মানুষের কাছে পৌঁছে গেছেন এবং আল্লাহর বাণীকে নিজে চর্চা করে ব্যক্তিগতভাবে পূর্ণ প্রকাশ করে দেখিয়ে গেছেন, আমাদের উপরে রসুলের সুন্নত হিসাবে যদি আমরা বলি, যেহেতু রসুলের সুন্নত বলে কোনো জিনিস কোরআনে নেই, সুন্নাতুল্লাহ, আল্লাহর সুন্নত আছে, অর্থাৎ আল্লাহর বেঁধে দেওয়া নিয়মটাই, এবং সেই নিয়ম অনুযায়ী আমরাও যদি, এই যেমন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূল, এটা কি? সুন্নাতুল্লাহ, আল্লাহর সুন্নত। তো ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূলুন, প্রতিটি জনগোষ্ঠীর জন্য একজন আল্লাহর বার্তাবাহক আছে। ফাইদা জা রাসূলুহুম, অতঃপর যখন আসে তাদের কাছে তাদের বার্তাবাহক, কুদিয়া বাইনাহুম বিল কিসত ওয়া হুম লা ইউযলামুন, এবং যখন দেওয়া হয় এবং উহার উপর বিন্দুমাত্র অন্যায় করা হয় না। আর এই যে বিন্দুমাত্র অন্যায় করা হয় না, এটা প্রমাণিত হবে কি দিয়ে? যদি কিতাব না থাকে, তখনই না এটা হবে যে এই কথা তোমাকে আগে বলা হয়েছিল, এই পরিণতি হবে যদি এই কথার অমান্য হয় আর এই কথার মান্য হয়। মান্য হলে এই পরিণতি, অমান্য হলে এই পরিণতি। এইরকম একটা মানদণ্ড যদি সামনে থাকে, তবেই না সেটাকে কিস্ত বলবো আমরা। সেই কিস্ত অনুযায়ী বিবেচনা হবে। তো কিস্ত মানে কিতাবুল্লাহ, আর কিতাব আসে রসুলদের মাধ্যমে। বলে কুল্লি উম্মাতিন রাসূলুন, রসুল মানে কিতাব নিয়ে আসে। তো কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন, তুমি কি বলবে? বলবে যে আমি ক্ষমতা রাখি না এমনকি আমার নিজের জন্য ও কোনো ক্ষতি অথবা কোনো লাভ করতে বা কোনো উপকার করতে, ইল্লা মাশা আল্লাহ। পারবেন আমরা যারা আছি, যারা শুনছি, এই অবস্থানে দাঁড়াতে? না ক্ষমতা রাখি আমি আমার ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি করতে, আমার কোনো ক্ষতি করতে অথবা আমার কোনো উপকার করতে, আমার ক্ষেত্রে হয় তাই যা আল্লাহ ইচ্ছা করেন। একে বলে তাওয়াক্কুল আলাল্লাহ, ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এর প্রমাণ দিতে হবে। লিকুল্লি উম্মাতিন আজাল, তো দেখলেন যে লিকুল্লি উম্মাতিন 47-এ দেখলেন লিকুল্লি উম্মাতিন রাসূলুন, তার মানে কিতাবুন, আপনা থেকেই চলে আসে, রাসূলুন মানে কিতাবুন। আবার লিকুল্লি উম্মাতিন আজালুন, আর প্রত্যেক জনগোষ্ঠীর জন্য, অর্থাৎ সেই রসুল সহকারে বা সেই রসুল কিতাবের জন্য একটা মেয়াদ নির্ধারিত। আজালুন, একটি নির্দিষ্ট মেয়াদ আছে। ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, যখন তাদের জন্য সেই মেয়াদ চলে আসে, শেষ হয়ে যায়, তখন না তারা তাকে এক মুহূর্ত আগিয়ে আনতে পারে আর না তাকে ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ যখন যেটা হবার তাই হয়। একটু সামান্য মানে কিতাবের অভিজ্ঞতা থেকেই কথাটা বলা, একটা সাবস্ট্যান্সের মতো, যে কিতাব চর্চার কিছু কিছু বাড়তি কিছু কিছু মানে নির্যাস যেগুলো মনের মধ্যে আসে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে যাই, আপনাদেরকে অংশীদার করে যাই সমস্ত ভাবনার। যেমন দেখুন,
প্রত্যেকটা জিনিস স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমাদের নবুয়ত রসালাতের যে ব্যাপারটা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের পরে ইউসুফকে, ইউসুফের পরে মূসাকে, মূসার পরে ঈসাকে এবং তার মাঝখানে অসংখ্য নবীকে, এই যে একটা ইতিহাস আমরা পড়ে এসেছি এই পর্যন্ত, এই 10 পারার মধ্যে বা এই 11 পারার মধ্যে যা যতটুকু পড়েছি, সামনে আরও আছে, এগুলো সব বিস্তারিত গেলে আরও স্পষ্ট হবে। আগাম যে কথাটি বলে রাখা, এই পুরনো অভিজ্ঞতা থেকেই কিন্তু সূরায় যাকে বলা যায় আমরা আলী ইমরানে দেখে এসেছি ঈসার কথা, মায়েদা দেখে এসেছি ঈসার কথা, অন্যান্য নবী রসুলদের কথা, তাই না? আনামে দেখেছি ইব্রাহিমের কথা, আরাফে দেখেছি ইব্রাহিমের, মানে বিভিন্নভাবে আমরা দেখেছি এই ব্যাপারগুলো। সেই অভিজ্ঞতা থেকে যেটা আসে সেটা এই যে, যেহেতু আল্লাহ বলছেন যে প্রত্যেক উম্মতের জন্য, জনগোষ্ঠীর জন্য একজন রসুল আছেন, তাই না? তো সেই জন্যে সূরা আল ইমরানের ওই জায়গাটা আমার মনের মধ্যে একটু মানে প্রশ্ন তৈরি করে, যেটার সাথে আপনাদেরকে অংশীদার করতে চাই। আয়াত 49 সূরা আল ইমরানের, ওয়া রাসূলুন ইলা বানি ইসরাইল আন্নী কাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম। ঈসা আলাইহিস সালাম এসে বনি ইসরাইলকে বললেন যে আমি এখন এসেছি সরাসরি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, আমি আর এই আয়াতের তেলাওয়াতে যাব না, কথা বেড়ে যাবে। অতঃপর তারা তাকে নিয়েছে অথবা নেয়নি, আপনারাও আল ইমরান পড়েছেন এবং পড়েছেন, এই আমাদের এই পাঠ শুনেছেন। তো তার আলটিমেট বক্তব্য কী ছিল? 51 ইন্না আল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম। দেখো ভাই, আল্লাহ আমারও সৃষ্টিকর্তা প্রতিপালক, তোমাদেরও সৃষ্টিকর্তা প্রতিপালক, ফাবুদুহু। অতএব আমি যেমন গোলামি করি তার, তোমরাও গোলামি করো তার, হাদা সিরাতুল মুস্তাকিম, এই তো সিরাতুল মুস্তাকিম। তো আমরাও তো চাচ্ছি হেদানা সিরাতুল মুস্তাকিম। ফালাম্মা হাসসা ঈসা মিনহুমুল কুফরা। অতঃপর অনুমান করলো বা ধারণা করতে পারলো, বুঝতে পারলো ঈসা যে তারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করবে তাকে। ক্বালা মান আনসারি ইলাল্লাহ। আয়াত 49 সূরা আল ইমরানের, ওয়া রাসূলুন ইলা বানি ইসরাইল আন্নী কাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম। ঈসা আলাইহিস সালাম এসে বনি ইসরাইলকে বললেন যে আমি এখন এসেছি সরাসরি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, আমি আর এই আয়াতের তেলাওয়াতে যাব না, কথা বেড়ে যাবে। অতঃপর তারা তাকে নিয়েছে অথবা নেয়নি, আপনারাও আল ইমরান পড়েছেন এবং পড়েছেন, এই আমাদের এই পাঠ শুনেছেন। তো তার আলটিমেট বক্তব্য কী ছিল? 51 ইন্না আল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম। দেখো ভাই, আল্লাহ আমারও সৃষ্টিকর্তা প্রতিপালক, তোমাদেরও সৃষ্টিকর্তা প্রতিপালক, ফাবুদুহু। অতএব আমি যেমন গোলামি করি তার, তোমরাও গোলামি করো তার, হাদা সিরাতুল মুস্তাকিম, এই তো সিরাতুল মুস্তাকিম। তো আমরাও তো চাচ্ছি হেদানা সিরাতুল মুস্তাকিম। ফালাম্মা হাসসা ঈসা মিনহুমুল কুফরা। অতঃপর অনুমান করলো বা ধারণা করতে পারলো, বুঝতে পারলো ঈসা যে তারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করবে তাকে। ক্বালা মান আনসারি ইলাল্লাহ। এই যে বিষয়টা, যে কারা আমার সাহায্যকারী আল্লাহর দিকে, ক্বালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিরা বলল আমরা আল্লাহর সাহায্যকারী, আমান্না বিল্লাহে, আমরা বিশ্বাস এনেছি আল্লাহতে, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, এবং তুমি সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। লক্ষ্য রাখবেন ব্যাপারটা। এবং রাব্বানা আমান্না বিমা আনজালতা, মানে এত সুন্দর একটা প্যাকেজ এখানে, গোটা বিষয়ের সৃষ্টিকর্তা, বান্দা, তার মধ্যে দিন, তার মধ্যে কিতাব, রসুল, সব কিছুর এই দুখানা আয়াত যেন একটা সাবস্টান্স করে দিয়েছেন আল্লাহ তাআলা। রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল। এখন আমাদের বক্তব্য কি? তাদের বক্তব্য কি ছিল? প্রভু, বিশ্বাস এনেছি আমরা, মানে আমার তার প্রতি যা তুমি নাজিল করেছো, অর্থাৎ কিতাব, ওয়াত্তাবা'নার রাসূল, এবং আমরা সে অনুযায়ী আমরা তোমার বার্তাবাহকের অনুসরণ করছি। মাইন্ডেড, এই ব্যাপারটা কিন্তু কোনোভাবে একটু মিস করা যাবে না। উই আর ফলোয়িং ইয়োর, মানে মেসেঞ্জার, বা আমরা তোমাকে ফলো করছি বা আমরা অনুসরণ করছি তোমার বার্তাবাহকের, অ্যাকর্ডিং টু ইয়োর মেসেজ, তোমার বার্তা অনুযায়ী আমরা অনুসরণ করছি। ফাকতুবনা মা শাহিদিন। অতএব
আমাদেরকে তোমার সাক্ষী দাতাদের মধ্যে লিখে নাও, যেটা সূরা বাকারার 143, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। সরাসরি 143 সূরা বাকারা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। রসুলের সঙ্গীদেরকে সরাসরি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, এভাবেই গড়ে তুলেছি তোমাদেরকে মধ্যস্থতাকারী এক জনগোষ্ঠী, যেন হতে পারো তোমরা সাক্ষীদাতা। উই আর ফলোয়িং ইয়োর মেসেঞ্জার, বা আমরা তোমাকে ফলো করছি বা আমরা অনুসরণ করছি তোমার বার্তাবাহকের অ্যাকর্ডিং টু ইয়োর মেসেজ, তোমার বার্তা অনুযায়ী আমরা অনুসরণ করছি। ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকে তোমার সাক্ষী দাতাদের মধ্যে লিখে নাও, যেটা সূরা বাকারার 143, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। সরাসরি 143 সূরা বাকারা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। রসুলের সঙ্গীদেরকে সরাসরি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, এভাবেই গড়ে তুলেছি তোমাদেরকে মধ্যস্থতাকারী এক জনগোষ্ঠী, যেন হতে পারো তোমরা সাক্ষীদাতা মানুষের উপরেও, এবং হতে পারেন রসুল তোমাদের উপরে সাক্ষীদাতা। অবভিয়াসলি কিয়ামতের দিন। তো সেই দাবি কারা করতে পারে? যারা বিশ্বাস আনে আল্লাহতে এবং আমান্না বিমা আনজালতা, এবং সে অনুযায়ী ওয়াত্তাবানার রসুল, অনুসরণ করেছি তোমার বার্তাবাহকের। ফাকতুবনা মা শাহিদিন, এই যে ব্যাপারটা, সে অনুযায়ী ঐতিহাসিক সূত্র মতে দেখা যায় যে মূসা এবং ঈসা আলাইহিস সালামের ব্যবধান সময়ের এইরকম 1400 বছর বা 1000 বছরের। তো এখন তো কোরআন নাজিল হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেছেন, 1500 বছর হয়ে গেছে। এবং যেই ধর্ম প্রতিষ্ঠিত ছিল ভুল ভ্রান্তি সহকারে যাই কিছু করেছি, আপনি দেখবেন এখন খেয়াল করে, যেমন সেই ধর্মীয় বন্ধনটা আলগা হয়ে গেছে। কেউ এখন আর ধর্ম মানছে বা না মানছে কেউ কারোর দিকে তাকাচ্ছে না, তাই না? আমরা যেমন মুসলিম, যে যিনি একদম সুটেড বুটেড ক্লিন শেভ, তাই না, রাতে ক্লাবে যান, তিনিও ঈদের নামাজ একসাথে পড়েন, কেউ তাকে জিজ্ঞেস করে না যে ভাই আপনাকে মদের ক্লাবে দেখলাম, আপনি মদখোর মানুষ, আপনি এখানে কি চান? এটা আমরা কেউ জিজ্ঞেস করি না, বরং তারা তাদেরকে মসজিদে আসতে দেখলে সামনের কাতারটা তাদেরকে ছেড়ে দেয়। তো বলতে যেটা চাই, যে ব্যাপারটা যে স্ল্যাগ হয়ে গেছে, ব্যাপারটা কোনো বন্ধন নেই। যেমন আল্লাহর চৌহুদ্দির একটা বন্ধন থাকে যে খবরদারের মধ্যে ঢুকবা না বা এর বাইরে থাকো, সেরকম কোনো বন্ধন এখন আর নেই, আলগা হয়ে গেছে। আর মুসলমানরা চরমভাবে প্রমাণ করে দিয়েছে দায়িত্বহীনতার, এবং মুসলমানরা পৃথিবীতে সবচাইতে লাঞ্ছিত এবং অপমানিত জাতি এখন। এরা নিজেদের ব্যাপারে নিজেদেরকেই কুৎসিত গালিগালাজ করে এরা এখন, এবং এদের হীনতা, এদের দীনতা, বিশ্বব্যাপী এদের অবস্থান কল্পনারও বাইরে। দেখতেই পাচ্ছি আমরা, কদিন পরে এমন অবস্থা হবে, আর কদিন পরে, সামান্য কদিন পরেই অবস্থা হবে যে মুসলিম বলে পরিচয় দিতে ঘৃণা বোধ হবে। তো সেই যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতে মনে হয় যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে বন্ধনী রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেই বন্ধনীর বাইরে চলে গেছেন। যেমন ফালাম্মা হাসা ঈসা মিনহুমাল কুফরা, তো সর্বশেষ 1400 বছর পরে মূসার তাওরাত নিয়ে অনুশীলন করতে যাদেরকে দিয়েছিলেন, মাঝখানে দাউদকে দিয়েছিলেন, তাদের মাঝখানে জাবুর দিয়ে, এবং অতবার ঈসা আলাইহিস সালামকে স্বয়ং একটি ব্যক্তিকে কিতাব বানিয়ে রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন অলৌকিক জন্ম দিয়ে, তারপরেও তাদেরকে গুছিয়ে আনা যায়নি। এই ইহুদিবাদ ডাক দিল বাইরে তাদের রসুল মান আনসারি আল্লাহ, এই খ্রিস্টবাদের জন্ম হলো, যেটা মাল্টিনেশন হলো এবং যেটা বহুজাতিক হয়ে গেল। তো এখন আমাদের এই কোরআনের যে আহ্বান, সেই আহ্বানটাও এখন পুরনো যারা ধর্মবিশ্বাস আমরা যারা করি তাদের দ্বারা এটা হবে না। তো এই আহ্বান নতুন মানুষদের কাছে নিয়ে যেতে হবে, যারা আছে পুরনো থেকে। অতীতেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলেও ইতিহাস যারা আমাদের উস্তাদরা কাছে শিখেছি এটা, তারা বলেছেন যে দেখো, যারা ওই আগের কিতাব আহলে কিতাবদের মধ্যে একটা রেশিও প্রপোর্শনও আমাদেরকে শিখিয়েছেন যে 700:1, 700 কাফের, 700 অবিশ্বাসী
আল্লাহ রসুলের মানে আনুগত্য স্বীকার করেছেন, সে অনুযায়ী একজন আহলে কিতাব ইহুদি অথবা খ্রিস্টান এসেছেন মুসলিম হয়ে। তো তাহলে এখনকার যারা ধর্মই বিশ্বাসী তারা এই কিতাবে হয়তো কেউই আসবেন না। এই ব্যাপারটা মানে কিতাব পড়লে আপনিও বলতে পারবেন, এটা কোনো মাসলার প্রশ্ন নয়, কোনো পক্ষ বিপক্ষের কথা নয়। যারা ধর্মচর্চা করেন, যারা তীব্রভাবে ধর্ম অনুশীলন করেন, তারা দেখতেই পারেন না, তারা এই কোরআন পাঠ এবং কোরআন চর্চা দেখতেই পারেন না, সহ্যই করেন না তারা। এ তো দেখতেই পাবেন, আপনি নিজে দেখুন, আপনি 2-4 জন হুজুরের কাছে যান, মিলে লাভ দিয়ে উঠবে দেখবেন তারা। মানে কোরআন চর্চা মুসলমান ধর্মের কাছে একটা মানে এত বড় অপরাধ যে কল্পনাই করা যায় না। যেমন অপরাধ ছিল নবী রাসূলদের ক্ষেত্রে, পাগল বলেছে, মিথ্যাবাদী বলেছে, কত কিছু বলেছে, তো আমরা পড়েছি এই পর্যন্ত। তো যাই হোক, আমি যেটা শেয়ার করতে চেয়েছিলাম ছোট্ট করে কথা, যে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সেই ইসলাম, সেটা এখন বিকৃত হতে 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 এই 1500 বছর পরে এমন এক পর্যায়ে এসেছে যে এটার আর কোনো রূপ নেই। এখন ইসলামিয়া মিষ্টান্ন ভাণ্ডার, আপনি দেশের এই মাথা ওই মাথা সারা পৃথিবীতে যাবেন, ছড়িয়ে পাবেন ইসলামিয়া মিষ্টান্ন ভাণ্ডার, কিন্তু মানে মিষ্টিগুলো বানায় সব হরিরাম ঘোষেরা। কাজেই এই ব্যাপারটা একটু দেখে নেবেন। ব্যাপারটা ওই একই কোম্পানি থেকে, অবিশ্বাসী বা মোশেক কোম্পানি থেকেই সাপ্লাই আসে, মিষ্টি বিক্রি করি আমরা সব ইসলামিয়া মিষ্টান্ন ভাণ্ডারে। কুল্লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফান ইল্লা মাশা আল্লাহ। তো আপনার অবস্থান কি? আপনি পারেন না নিজের জন্য কিছু করতে, ভালো বা মন্দ, হয় তাই যা আল্লাহর ইচ্ছা করেন। লিকুল্লি উম্মাতিন আজাল, এইভাবে প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য একটি করে মেয়াদ আছে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের সেই মেয়াদের অন্ত আসে তখন না তারা তাকে দেরি করাতে পারে আর না তাকে ছাড়িয়ে যেতে পারে, অতিক্রম করতে পারে, যে না মেয়াদে শেষ, তো এখন কিছু হবে না। এবং ঠিক দেখুন, প্যান্ডেমিকের মতো একটা বৈশ্বিক মহামারী, এই ব্যাপারটা এই খুবই নগণ্য কোরআন পাঠক হিসেবে কেন যেন মনে হয় এরকম এর আগে বহু ইতিহাস, প্লেগের ইতিহাস, বহু বড় বড় মহামারীর ইতিহাস, কলেরা, বসন্ত, আমি আমার ছোটোবেলায় দেখেছি, দল বেঁধে আমরা গেছি কলেরা রোগীদেরকে মানে ভলান্টিয়ার হিসেবে কলেরা রোগীদের মানে কবর দিতে, এটা করতে সেটা করতে। কলেরা, বসন্ত, গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে, এরকম মানে আঞ্চলিকভাবে বহু মহামারী দেখেছি। কিন্তু সমগ্র বিশ্বের 750 কোটি মানুষকে আতঙ্কিত করার মতো একই সঙ্গে একই সময়ে কোনো অতিমারি, মহামারী এ পর্যন্ত পৃথিবী দেখেনি। আমি বলছি কোরআনের দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে। তাহলে কি এটাকে আমরা একটা রেখা টানতে পারি যে এই উম্মতের আজাল শেষ? কারণ আপনি দেখবেন কোরআন পড়লে এই যতটুকু যা এর আগে দেখতে পেয়েছেন, সামনে আমরা আরও দেখতে পাবো যে প্রত্যেকটা জনগোষ্ঠীর জন্য একটা সীমা আছে, এবং সেই সীমাটা এই যে নবী থাকে, আগের কিতাব অনুযায়ী হেদায়েত চলে, হেদায়েত চলে, হেদায়েত চলে। একসময় সর্বশেষ জাতি যখন একদম জ্ঞানে, গুণে, বুদ্ধিবৃত্তিতে চূড়ান্ত পর্যায়ে উন্নীত হয়, তখন একদম উন্নতির চরম শিখরে যায়, তখন একজন কিতাব নিয়ে, নতুন একখানা কিতাব নিয়ে আসেন একজন রাসূল, এবং সেই কিতাবের বক্তব্য নিয়ে যাকে বলে যে মানে কথা হয় জাতির নেতৃত্বের সঙ্গে, এবং অনেক দিন পর্যন্ত এই সংঘর্ষ চলতে থাকে। অতঃপর কিছু লোক সেখান থেকে অনুসারী হিসেবে বের হয়, যারা স্বতঃস্ফূর্ত, যারা এগিয়ে আসে রসুলকে সমর্থন করতে, কিন্তু জাতীয় নেতৃত্ব তাদেরকে অস্বীকার করে। তো আমি তাসলিমা নাসরিনের কথা বললাম, বিখ্যাত একজন ব্যক্তিত্ব, আমাদের লেখিকা। তারপর তার একটা সম্মান আছে, তার অনুসারীদের কাছে তার একটা অবস্থান আছে, আমাদের লেখার জগতেও তার একটা অবস্থান আছে, সাহিত্যের জগতেও তার একটা অবস্থান আছে। আমি সেই তার অবস্থানের সম্মান রেখেই আমি কথাটা বলেছি, কোনো তুচ্ছতাচ্ছিল্য আমি করিনি। অর্থাৎ বিশ্বাসের মাত্রাটা কোন জায়গায় তাকে যেন সঠিকভাবে নির্ণয় করতে পারি, সেই ব্যাপারটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। যে সিএনএনের মতো জায়গায় তাদের কী বা উদ্দেশ্য ছিল এই ইন্টারভিউটার, সেটাও একটা ভেবে দেখার মতো ব্যাপার। কারণ বৈশ্বিকভাবে যেন জানানো যায় যে মুসলিম একজন নারী নেত্রী, তিনি বলছেন যে এই কোরআন মোহাম্মদের রচনা করা, মোহাম্মদের বানানো। ব্যাপার পরিষ্কার, মাথা নাড়তে নাড়তে বলছেন যে আনডাউটেডলি দিস ইজ মানে মোহাম্মদের ওন,
মাআদাল্লাহ। দেখুন, আমি এই কথা সিএনএনে খুঁজে দেখো, এখন তো কত রকমের মানে তদন্ত দিলে কি জানি হয়, মানে মানে খুঁজলে পাওয়া যায়, গুগলে সার্চ দিলে পাওয়া যায়। যাই হোক, তো এই বললাম যে তাহলে এই প্যান্ডেমিক বা এই যে মহামারী, এ কি আমাদের সামনে কোনো এমন কোনো নিদর্শন, এমন কোনো আয়াত আল্লাহর, যে এই যুগ অর্থাৎ কোরআনই যুগ, যেই কোরআন মোহাম্মদ পূর্ণ প্রকাশ করে গিয়েছিলেন, তারপর যাদের কাছে দিয়ে গিয়েছিলেন ঠিক ইহুদি খ্রিস্টানদের মতো তারা যেমন কিতাবের দায়িত্ব পালন করেনি, ঠিক একইভাবে হে মুসলিম তোমরাও কিতাবের দায়িত্ব পালন করোনি। ফলে সারা জগৎবাসীর যেই অবস্থায় চলে যাওয়ার কথা, যে প্রত্যেকে কোরআন জানার কথা, কিন্তু সেইখানে তোমরা কোরআন জানাওনি। আল্লাহর কিতাব পৌঁছানোর কথা তোমরা পৌঁছাওনি। তো সেটা যখন প্রমাণিত হয়ে গেল, এবং এখন দেখুন আমাদের এখন চারিদিকে তাকিয়ে দেখুন, আর একটা মানে বিস্ময়কর যুগে আমরা অবস্থান করছি। আপনার হাতে যদি একটু মোটামুটি 2-4 পয়সা বেশি দাম দিয়ে একটা মোবাইল কেনা যায়, তাহলে সারা পৃথিবী আপনার এই মোবাইলের মধ্যে, যা দেখতে চাইবেন তাই এখানে দেখা যায়। তো এই যখন অবস্থা, তো গোটা বিশ্ব পরিস্থিতিটা দেখুন, একই ধরনের শাসন, একদল বিরোধী একদল সরকারি, একই ধরনের জুলুম নির্যাতন, একই ধরনের মানে জনগণের শোষণ, একই ধরনের জনগণের অসন্তুষ্টি শাসক গোষ্ঠীর উপরে, সেম সব জায়গায় একই অবস্থা, যাই আমরা ভাষাভাষী হই না কেন, যে দেশের যে নামই হোক না কেন। অনেকগুলো কথা আমি আয়াতের বাইরে গিয়ে, যেখানে তেলাওয়াতের বাইরে আমার বলার কথা নয়, কিন্তু এই আবেগটুকু আমি কিছুতেই ধরে রাখতে পারিনি এই আপনাদের সঙ্গে অংশীদার করার জন্য। তাহলে কি আমাদের মুসলিম জাতি হিসেবে আল্লাহর দেওয়া সময়সীমা কি শেষ? কেন যেন মনে হচ্ছে এই করোনার আগমনের পর থেকে নিয়ে আজকে 6 মাস যায়, আর পর থেকে নিয়ে রোজ এটা নিয়ে যতই চিন্তা করি, যতই পড়ি, অতই দেখি যে আমাদের একটা চিহ্ন যেন রব্বুল আলামিন একটা দাগ যেন টেনে দিয়েছেন, যে তোমাদের হে জাতি, মুসলিম জাতি, তোমাদের সঙ্গে কিতাব ছিল, বিশুদ্ধ কিতাব, তোমরা সে দায়িত্ব পালন করনি। যেমন ইহুদিদের কাছ থেকে সে দায়িত্ব নিয়ে তোমাদেরকে দিয়েছিলাম, তারা দায়িত্ব পালন করেনি বলে এবং তাদেরকে অভিশপ্ত করেছি। এখন তোমরাও অভিশপ্ত, তারই নমুনা। কারণ যেই লাঞ্ছনা, যেই অপমান, যে অবস্থান আমাদের, তাই না, 3টি জিনিস, যে যেমন সব মানে ধন সম্পদ যা সব আমাদের পায়ের তলায়, কিন্তু আমরা বঞ্চিত ভিখারি, ভোগ করছে এক গোষ্ঠী, রাজা বাদশাহ নাম নিয়ে তারা, ইত্যাদি ইত্যাদি, আর ব্যাখ্যায় গেলাম না। সবচেয়ে মানে মানে ভৌগোলিক সবচেয়ে ভালো অবস্থানে আমরা মুসলিম নামের জাতি, জনসংখ্যার দিক থেকে আমরা 3টি শক্তি এই আধুনিক পৃথিবীর, এই 3টি শক্তিতে আমরা শক্তিমান, অথচ আমরা ভিখারি। শত শত মানুষ আমরা নৌকায় নৌকায় গিয়ে এখানে ওখানে, আমাদের বিরোধীদের বাড়িতে গিয়ে, দেশে গিয়ে আমরা একটুখানি কাজকর্মের জন্য লালায়িত। তাহলে কি শেষ হয়ে গেল এই যুগ? আয়াত 47-এ লিকুল্লি উম্মাতিন রাসূলুন, আয়াত 49-এ লিকুল্লি উম্মাতিন আজালুন। তাহলে কি আমাদের আজাল শেষ? কুল আরাআইতুম, আয়াত 50। বলো, তোমরা কি ভেবে দেখেছো, ইন আতাকুম আযাবুহু বায়াতান, যদি আসে তোমাদের উপরে তার শাস্তি, তার আযাব রাতের বেলা, আও নাহারান, অথবা দিনের বেলা, মাযা ইয়াস্তাজিলু মিনহুল মুজরিমুন, তাহলে কি দেখার জন্য যারা অপরাধী তারা অপেক্ষা করছে, তাড়াহুড়া করছে? আসুম্মা ইযা মা ওয়াকা আমানতুম বিহি, মানে তোমাদের উপরে সেই রকম মহা কোনো বিপদ যখন এসে চেপে ধরবে, তখন কি তোমরা বিশ্বাস আনবে? আলান, এখন, ওয়াকাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, তোমরা তো এটাই দেখতে চেয়েছিলে, এর জন্য তাড়াহুড়া করছিলে, যে ঠিক আছে মানলাম না আল্লাহকে, মানলাম না কিতাব, মানলাম না তুমি রসুল, দেখে কি হয়, কই কি এনে দেখাও, তো সেটা তো এলো।
কুল সুম্মা কিলা লিল্লাযিনা যালামু, যারা সর্বনাশ করেছে নিজেদের বলা হবে তাদেরকে যুকু আযাবাল খুলদ, এখন অনন্তকালের শাস্তির আস্বাদন করো। হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, আর কিছুর বিনিময় পেতে পারো কি যা তোমরা উপার্জন করেছিলে। ওয়ায়াস্তানবিতুনাকা আহাক্কুন হুয়া, এবং জিজ্ঞেস করে তারা এ কি আসলেই সত্যি। কুল ই ওয়া রাব্বি, শুধু তাই নয়, আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের শপথ, ইন্নাহু লাহাক্কুন, এটাই প্রকৃত বাস্তবতা, এটাই চূড়ান্ত সত্য, অকাট্য সত্য। ওয়ামা আনতুম বিমুজিজিন, এবং তোমরা কিছুতেই একে অক্ষম করে দিতে পারো না। যেমন করোনাকে অক্ষম করে দেওয়ার মতো কোনো ক্ষমতা যে মানুষের নেই, তাহলে কি আমাদের আজাল শেষ? কুল আরাআইতুম, আয়াত 50। বলো, তোমরা কি ভেবে দেখেছো, ইন আতাকুম আযাবুহু বায়াতান, যদি আসে তোমাদের উপরে তার শাস্তি, তার আযাব রাতের বেলা, আও নাহারান, অথবা দিনের বেলা, মাযা ইয়াস্তাজিলু মিনহুল মুজরিমুন, তাহলে কি দেখার জন্য যারা অপরাধী তারা অপেক্ষা করছে, তাড়াহুড়া করছে। আসুম্মা ইযা মা ওয়াকা আমানতুম বিহি, তোমাদের উপরে সেই রকম মহা কোনো বিপদ যখন এসে চেপে ধরবে, তখন কি তোমরা বিশ্বাস আনবে? আলান, এখন, ওয়াকাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, তোমরা তো এটাই দেখতে চেয়েছিলে, এর জন্য তাড়াহুড়া করছিলে যে ঠিক আছে মানলাম না আল্লাহকে, মানলাম না কিতাব, মানলাম না তুমি রসুল, দেখি কি হয়, কই কি এনে দেখাবা দেখাও, তো সেটা তো এলো। কুল সুম্মা কিলা লিল্লাযিনা যালামু, যারা সর্বনাশ করেছে নিজেদের বলা হবে তাদেরকে যুকু আযাবাল খুলদ, এখন অনন্তকালের শাস্তির আস্বাদন করো। হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, আর কিছুর বিনিময় পেতে পারো কি যা তোমরা উপার্জন করেছিলে। ওয়ায়াস্তানবিতুনাকা আহাক্কুন হুয়া, এবং জিজ্ঞেস করে তারা এ কি আসলেই সত্যি। কুল ই ওয়া রাব্বি, শুধু তাই নয়, আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের শপথ, ইন্নাহু লাহাক্কুন, এটাই প্রকৃত বাস্তবতা, এটাই চূড়ান্ত সত্য, অকাট্য সত্য। ওয়ামা আনতুম বিমুজিজিন, এবং তোমরা কিছুতেই একে অক্ষম করে দিতে পারো না। যেমন করোনাকে অক্ষম করে দেওয়ার মতো কোনো ক্ষমতা যে মানুষের নেই, তা মানুষ নিজেই 6 মাসে প্রমাণ করে দিয়েছে। ভাবা যায় কি যে 200-300 রকমের তার ইতিমধ্যেই তার প্রজাতি তৈরি করা রূপ পরিবর্তন করে ফেলেছে। আবার গত সপ্তাহে পত্রিকা একটা খবর দেখলাম যে প্রতিষেধক হিসেবে, বা যেটাকে বলে কি জানি বলে টিকা, ভ্যাকসিন হিসেবে, যার কথা অনেক দেশ অনেক রকমের আশ্বাস বাণী দিচ্ছে, কিন্তু আসলে কেউ এনশিওর করছে না, নিশ্চয়তা দিচ্ছে না যে এই ভ্যাকসিনে একদম করোনাই প্রতিরোধিত হবে। আমরা সূরা ইউনূসের আয়াত 53-তে আজকের তেলাওয়াত শেষ করছি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।